আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি কোরআন থেকে সরাসরি কথা বলার চেষ্টা করছি। ওই রহমানের খাঁটি কিছু বান্দা আছে, ওই রহমানের স্পেশাল কিছু বান্দা আছে, স্পেশাল কিছু আবেদ আছে, বান্দা আছে, যেই আমলগুলো করলে ওই রহমানের খাঁটি বান্দা এবং কাছের মানুষ হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা রহমানের খাঁটি বান্দা হতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, হাত নামান, আমাদেরকে আপনার খাঁটি বান্দা করে নেন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর খাঁটি বান্দা না হয়ে উপায় আছে ভাই? একটা মানুষ যদি অ্যারেস্ট হয়, কবরের প্রথম ঘাটিতে যদি একটা মানুষ আটকায় যায়, হাতে হ্যান্ডকাপ লাগে, আর উপায় নেই। ওই রহমান, ওই রহিম যদি দয়া না করেন, অনুগ্রহ না করেন, খোদার কসম, ওই রহমানের কসম, এক কদম সামনে আগানোর কোনো সুযোগ থাকবে না। কেউ না, কোন পীর, মাশায়েখ, গাউস, কুতুব, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না ওই রহিম, ওই রহমানের দয়া অনুগ্রহে পারমিশন না পাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দয়া দরকার আছে না? না সবার আছে তো? যারা ঘুমায়, মেলাতে এখনো ঘুরে, এদের রহমানের দয়ার কোনো কি নাই? দরকার নাই। ঠিক কিনা? দরকার নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেকগুলো সিফাতের কথা, কার্যাবলীর কথা আলোচনা করেছেন। একটা একটা করে চলুন আলোচনা করা যাক। এক নাম্বার, রহমানের খাঁটি বান্দা হতে হলে এক নাম্বার আমল কি শোনেন। রহমানের খাঁটি বান্দা হতে হলে 12টা আমল লাগবে, আমি আগেই বলেছিলাম। তন্মধ্যে সর্বপ্রথম একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন, শোনেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون সালামা। এক নাম্বার আলোচনা ওই রহমানের আবেদ, রহমানের বান্দার প্রথম কাজ। রহমানের বান্দা যখন জমিনে চলাফেরা করে, ইয়ামশু, যখন চলাফেরা করে, আলাল আরদি হাওনা, যখন বান্দা জমিনে চলাফেরা করে, একেবারে নম্রতার সাথে, ভদ্রতার সাথে জমিনে চলাফেরা করে, নম্রতার সাথে, বুক ফুলে অহংকার আর কিবির নিয়া, তাকাব্বুর নিয়া রাস্তায় হাঁটে। এরকম মানুষ সমাজে আছে না? না, দুইটা টাকা হইলে, পয়সা হইলে, অর্থ হইলে, একটা গাড়ির মালিক হইলে, একটা বাড়ির মালিক হইলে, একটা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজের মালিক হইলে যেন সে আকাশ দিয়ে উঠছে, জমিনের মানুষগুলোকে যেন সে মানুষই মনে করে না, কেয়ারই করে না, দেখলে সালামও দেয় না, সালাম নেওয়ার অপেক্ষায় থাকে। আছে না? না, এই মানুষগুলো কোনোদিন আল্লাহর খাঁটি বান্দা হতে পারে। তাহলে রহমানের বান্দা হতে হলে, রহমানের খাঁটি বান্দা হতে হলে কিভাবে চলতে হবে?
নম্রতার সাথে চলতে হবে। আর একটা কথা এখানে আছে, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এরপরে কোন অযোগ্য লোক, মূর্খ লোক, জাহেল লোক যদি তাকে সম্বোধন করে কিছু বলে, এ মুসলমান ভালো করে বুঝবেন কথাগুলো, কোন জাহেল মূর্খ মানুষ যদি আপনাকে সম্বোধন করিয়া, ওই বান্দাকে সম্বোধন করিয়া কোনো কথা বলে, ওই লোকটা তার কথার প্রতি উত্তর না করিয়া সোজা সালাম দিয়া রাস্তা হেঁটে যায়। রহমানের খাঁটি বান্দার পরিচয়। একজন ধমক দিয়েছে আপনাকে, প্রতি উত্তরে ধমক নয়। একজন আপনাকে গাধা বলেছে, একজন আপনাকে বাটপার বলেছে, একজন আপনাকে সিটার বলেছে, একজন আপনাকে প্রতারক বলেছে, গালি দিয়েছে, তো প্রতি উত্তরে আপনি গালি দিতে পারবেন না, বরং আপনি তাকে সালাম দিয়ে রাস্তায় চলবেন। নম্র অবস্থায়, ভদ্রতার সাথে, একেবারে খুশুখুজুর সাথে, জিকির ও ফিকিরের সাথে রাস্তা চলবেন। ভুলেও ওই লোকটার সাথে তর্কে লিপ্ত হবেন না। সুবহানাল্লাহ। রহমানের খাঁটি বান্দা হওয়া এত সোজা নয়। রহমানের খাঁটি বান্দা, স্পেশাল বান্দা হইলে স্পেশাল সুযোগ সুবিধা আখিরাতে আছে না? এই জন্যই এত কষ্ট। কিছু মানুষ আছে দেখবেন, তাকে কিছু বললে একটা কথাও মাটিত পড়ে না, সবগুলো কথার উত্তর সে দিতে থাকে। না, এটা করা যায় না। সব কথার উত্তর আপনি দিবেন না, এটা রাসূলুল্লাহর শিক্ষা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোন বিধর্মীদের কাছ থেকে গালি শুনলেও নবীজি প্রতি উত্তর করেন নাই। সুবহানাল্লাহ জোরে বল। সাহাবায়ে কেরামকেও করতে দেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আরো ভালো করে বুঝবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো একজন জলিলুল কদর সাহাবী, নবীজির প্রথম খলিফা আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এমন সময় একজন ইহুদি এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে আবু বকরকে। বলুন তো দেখি, আবু বকর কি নরম সাহাবী না গরম? নরম তবিয়তের ছিলেন, ভদ্র সাহাবী ছিলেন। এমন একজন ভদ্র সাহাবী, এমন একজন নম্র সাহাবী আবু বকর, ও আবু বকরকে গালিগালাজ করতেছে, তাও অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইহুদি আবু বকরকে গালি দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। যেই আবু বকর ইহুদির গালির সাথে প্রতি উত্তর করে, ইহুদির গালির সাথে উত্তর দেওয়া শুরু করলো আবু বকর। বিশ্বাস করুন, আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা মলিন করে দেয় এবং সাথে সাথে নবীজি মজলিস ত্যাগ করে উঠে চলে যায়। আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝলাম না বিষয়টা কেমন হলো এটা। আবার ইহুদি গালি দেয়, ইহুদি আমারে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আপনি মুস্কি মুস্কি হাসলেন। আপনার সাহাবী আবু বকর দিলে কষ্ট পায় গো নবী, আর আপনি মনে মনে মুস্কি মুস্কি, প্রকাশ্যে মুস্কি মুস্কি হাসলেন। আমি কি এটা বুঝে নেব আপনি ইহুদিকে সাপোর্ট করতেছেন, ইহুদির কথাগুলোকে আপনি সমর্থন করলেন? আর যখন আমি প্রতি উত্তর শুরু করে দিলাম, সাথে সাথে আপনি মুখটা বেজার করে নিলেন, মলিন করে নিলেন, মজলিস ত্যাগ করলেন। বুঝলেন? বুঝলাম না নবী, ঘটনাটা খুলে বলুন, জানতে চাই। নবীজি আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, তাহলে এবার শোনো,
আসল ঘটনা, তুমি যখন ইহুদির কথাগুলো শুনতেছিলা, ইহুদি তোমাকে গালমন্দ করতেছিল, ইহুদি যখন তোমাকে গালিগালাজ করতেছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল, রে আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। আমি দেখলাম আসমান থেকে অবতীর্ণ ফেরেশতারা তোমার আবু বকর, তুমি আবু বকরের পক্ষ নিয়া ইহুদির প্রত্যেকটা কথার জবাব দিতেছিল। আসতে বললেন সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, ওই যে আবু বকর আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পরক্ষণে কেন মুখটা বেজার করে নিলেন? নবীজি বললেন, যখনই তুমি প্রতি উত্তর শুরু করে দিয়েছ, সাথে সাথে ফেরেশতারা এখান থেকে চলে গেছে, তোমার পক্ষ নেয় নাই। যেখানে ফেরেশতারা তোমার পক্ষ নেয় নাই, আমিও তোমার পক্ষ নিতে পারি না রে আবু বকর, মাফ করিয়া দাও। তুমি ইহুদির সাথে তর্কে লিপ্ত হয়ে গেলে, আমিও নাই, ফেরেশতাও নাই, আমাদের আল্লাহ তোমার সাথে না। এই জন্য আমার ভাইয়েরা, কেউ যদি গালি দেয়, গালির প্রতি উত্তরে গালি দেওয়া যাবে না। গালির প্রতি উত্তরে গালি নয়, গালির প্রতি উত্তরে ভালোবাসা দিতে হবে। এভাবেই তো ইসলাম এসেছে, ঠিক না ঠিক ভাইরা? গালির প্রতি উত্তরে গালি নয়। আমরা তো একটা গালি শুনলে সাথে সাথে প্রতিবাদ শুরু করে দেই। কিভাবে প্রতিশোধ নিতে হবে, প্রতিবাদ করতে হবে, একেবারে এক পায়ে দাঁড়ায়া যায়। প্রতিশোধ নিতে হবে, হিংসার আগুনে জ্বালা শুরু করে দেয়। রাজনৈতিক লিডার হলে তো কোনো কথাই নাই, লিডার তো প্রতিশোধ নেয় নাই, আবার লিডার কর্মীদেরকেও বলে দেয়, অরে যেখানে পাবি কার মটকায়া দিবি, ঠিক না ঠিক ধরে কার। আমার প্রিয় ভাইয়েরা, এই যে একটা প্রতিশোধের আগুন আমাদের ভিতরে, একদল ক্ষমতায় ছিল, আর এক দল আসার পরে তাদের প্রতিশোধ নেয়। আবার যখন এই দল চলে যাবে, আবার আর এক দল ফিরে আসবে, সেই দলও তাদের সমালোচনা করবে, দুশ্চর্চা করবে, প্রতিশোধ নেওয়া শুরু করবে। এ মুসলমান, প্রতিশোধ এক জিনিস, আর বিচার ব্যবস্থা আর এক জিনিস। বিচার ব্যবস্থাও আছে না নাই? কিসাস আছে, কোরআন শরীফে বিচার ব্যবস্থা আছে, কিন্তু আপনার ব্যক্তির সাথে যদি কারো দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, খবরদার খবরদার, তার সাথে মন মালিন্য আর প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে রহমানের বান্দার দ্বিতীয় সিফাত, দ্বিতীয় গুণ নিয়ে আমি আলোচনা করতে চাই। তাহলে প্রথমটা কি বলতেছিলাম? নম্রভাবে ভদ্রভাবে রাস্তায় চলবো, অহংকার আর তাকাব্বুর দেখাবো না। কিসের অহংকার আমার, কিসের তাকাব্বুর, কিসের গরিমা? আমার শুরুটা ছিল এক ফোঁটা নাপাক পানি, ঠিক না ঠিক বলেন? আবার যখন মরে যাব, এই দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, যত দামি খাট পালঙ্কই থাক না কেন আপনার, যত দামি দামি পোশাক থাকুক না কেন, যত ভালো ঘর থাকুক না কেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই ঘরে কি আপনার জায়গা হবে নাকি বাবা? না, ওই ঘরে আপনার জায়গা হবে না। আপনাকে যত দ্রুত সম্ভব ওই দামি খাট থেকে বের করে আপনাকে মেঝেতে শোয়া দিবে। একটু পরে পচন ধরে যাবে। যদি একদিন, 2 দিন, 3 দিন হয়, এই 3.5 হাত বডি ডেড বডি হয়ে পড়ে থাকবে, শুধু এমনি এমনি পড়ে থাকবে না। আপনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো, আপনার সাথে একটু সালাম বিনিময়, সৌজন্যতার সাক্ষাতের জন্য কত দূর থেকে মানুষ আসতো। এখনো আপনাকে দেখার জন্য আসে, তবে এখন আসে নাকে রুমাল দিয়া, নাকে কাপড় দিয়া, নাক ধরে আপনার
ওই পচা বডির দুর্গন্ধ থেকে বাঁচার জন্য সে নাক ধরে থাকে। ঠিক না বে ঠিক জোরে কয়। কোথায় গেল আপনার বাহাদুরি? কোথায় গেল আমার দাপট? কোথায় গেল আমার অহংকার? কোথায় গেল আমার গরিমা? কোথায় গেল আমার কিবির? এই কিবির হলো, অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ বলেন আমার চাদর নিয়ে টানা হেসরা করবা না। আমি কিন্তু আমার চাদর নিয়ে, আমার অহংকারের চাদর নিয়ে যদি টানা হেসরা করো, আমি কিন্তু দুনিয়াতেও লাঞ্ছিত করব তোমাকে, আখিরাতেও এর জন্য কঠিন সাজা। ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইরা? এজন্য অহংকার করা যাবে না। 2 নাম্বার নসিহত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নাম্বার রহমানের খাঁটি বান্দাদের গুণ হলো কিয়ামুল লাইল করে, রাত্রিবেলায় আল্লাহর জন্য সেজদার মাধ্যমে, কওমার মাধ্যমে রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করিয়া রাত্রিবেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। অভ্যাস আছে তো আমাদের? যদি জিজ্ঞেস করি কার কার তাহাজ্জুদের অভ্যাস আছে, কয়জন হাত তুলবে? অথচ তাহাজ্জুদের নামাজ ছাড়া আজ পর্যন্ত কোনো অলি হতে পারে নাই। ঠিক বললাম না ভুল বললাম? তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ অলি হয়েছে হতেই পারে না, ইম্পসিবল। তাহলে তাহাজ্জুদ লাগবে, কিয়ামুল লাইল লাগবে। রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে মালিকের সাথে গভীর সম্পর্ক, গভীর প্রেম ভালোবাসার এক সম্পর্কের অনুপম নিদর্শন হলো তাহাজ্জুদের নামাজ। এই রাত্রকে, গভীর রাত্রকে অনেকেই সুবর্ণ সুযোগ মনে করে। চোর কিন্তু এই রাত্রটাকে বেছে নেয় চুরি করার জন্য। ঠিক কয় আসতে? আপনাদের এদিকে বুঝি চোর নাই? ডাকাত রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে পিস্তল আর যত ধারালো অস্ত্র আছে সব অস্ত্র নিয়ে রাস্তায় নামে। আছে না নাই? এ মুসলমান ছিনতাইকারী ও রাতের অন্ধকারে নেমে যায়। রাত্রটা তার জন্য সুবর্ণ সুযোগ। প্রেমিক প্রেমিকাও রাত্রে নেমে যায়। প্রেমিক প্রেমিকার সাথে একান্ত আলাপ করতে হবে, সাক্ষাৎ করতে হবে, সেটাও রাত্রির অন্ধকারে। এ মুসলমান, আবার কিছু মালিকের পাগল আছে, মালিকের কিছু খাঁটি বান্দা আছে। আবার একদল আছে দেখবেন, এই যে আপনারা কষ্ট করে বয়ান শুনতেছেন ঠান্ডা কনকনা শীতের মধ্যে, আর এক গ্রুপ আছে কম্বল মোড়ে দিয়া, ল্যাপ গায়ে দিয়া গভীর ঘুমের মধ্যে তারা সুবর্ণ সুযোগটা কামে লাগায়। ঠিক কিনা জোরে কয়? এ মুসলমান, রাতটাকে অনেকে সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগায়, কিন্তু আল্লাহর এক পাগল বান্দা, আল্লাহর কতগুলো পাগল বান্দারা তারাও এই রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করিয়া গভীর রাত্রিবেলায় উঠিয়া এই কনকনা শীতল ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যায় নামাজটা বিছানা। গভীর রাত্রিতে অন্ধকার, কেউ দেখে না, সমস্ত দরওয়াজা জানালা বন্ধ। ওই পাগলগুলো মালিকের কুদরতি পায়ে সিজদা দেয়, কান্দে ও মালিক, দেখো রে কেউ আমারে দেখতেছে না, আমি তোমার কুদরতি পায়ে পড়ে রয়েছি। ও মালিক, কতজন রাত্রি বেলাকে সুবর্ণ সুযোগ বানাইয়া কত গুনাহের কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। নেশাখোররা নেশার মধ্যে লিপ্ত হয়, জুয়ারুরা জুয়া খেলার মধ্যে লিপ্ত হয়ে যায়, চোর চুরি করার মধ্যে লিপ্ত হয়ে যায়, ডাকাত
ডাকাতি করার জন্য, ছিনতাই দল ছিনতাই করার জন্য বের হয়। ও মালিক, আমিও বের হয়েছি মালিক তোমার সাথে ভালোবাসা গভীর করার জন্য। এ মালিক, কুদরতি পায়ে সেজদায় পড়িয়া রইলাম, যতক্ষণ পর্যন্ত মাফ করবা না, যতক্ষণ পর্যন্ত আমার সেজদাটা কবুল করবা না, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পানি কবুল করবা না, ততক্ষণ পর্যন্ত আমি কুদরতি পা থেকে সেজদা উঠাবো না। এরকম বান্দাও আছে না নাই? আসতে কয়। এ মুসলমান, এই বান্দাগুলো না থাকলে দুনিয়া চলে না, দুনিয়া আল্লাহ চালাবেন না। ওই সমস্ত খাঁটি বান্দাদের উসিলায় দুনিয়া আল্লাহ এখনো টিকায় রাখছেন, ঠিক না বে ঠিক? জোরে কর। ওই বান্দাদের কারণে এখনো আমরা শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে নেই, এখনো আমরা খানা খাই, এখনো আমরা যা চাই তাই পাই, এখন আমরা যেথায় খুশি সেটাই যাই, এখন আমরা রোদ্রের দরকার হলে রোদ পাই, বৃষ্টির সময় হলে বৃষ্টি পাই, বাতাসের দরকার হলে বাতাস পাই, পানির দরকার হলে পানি দেয়। এই সব কিছু দেন আল্লাহ ওই খাঁটি বান্দাদের উসিলায়, বলতে হবে ঠিক না বে ঠিক? এই জন্য আমাকেও খাঁটি বান্দা হতে হবে। রাজি আছি না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, সময় সংক্ষেপ, অধিকার যাওয়ার সুযোগ নাই। আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো আমি সহ সকলে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রহমানের খাঁটি বান্দা হতে হলে 3 নাম্বার কাজ করতে হবে, সেটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার রহমানের খাঁটি বান্দার আলোচনা করতে গিয়া, সিফাত বর্ণনা করতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 নাম্বার খাঁটি রহমানের খাঁটি বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই বান্দারা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে রোনাজারি করে মাপ চায়। ওগো আল্লাহ, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ওগো আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামে আমাদেরকে দিও না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, কোন বান্দা কোন বান্দি জাহান্নামে যেতে চায় না, ঠিক না বেঠিক? কেউ জাহান্নামে যেতে চায় না। এজন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে যে আল্লাহর খাঁটি বান্দা হতে হলে, রহমানের খাঁটি বান্দা হতে হলে জাহান্নাম থেকে মুক্তি চাও, জাহান্নাম থেকে পানা চাও, এ কথা বলো। ওগো রব, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ওগো মালিক জাহান্নাম থেকে আমাদের থেকে সরায় দাও, জাহান্নামকে আমাদের থেকে হটায় দাও, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। কে বলতেছেন কথাগুলো? আল্লাহ বলতেছেন। জাহান্নাম দেখে আমরা ভয় পাই না, জাহান্নামের কথা শুনলে আমাদের ভয় লাগে না, জাহান্নামের কথা শুনলে আমাদের কষ্ট লাগে না, এই জন্য তো আমরা ভয়ে কান দিও না। কিন্তু আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই জাহান্নামের ভয়াবহর কথা সামনে উল্লেখ আছে। জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের আগুন জ্বালাবে হলো মানুষ দিয়া এবং পাথর দিয়া। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, ফাত্তাকুন নারাল্লাতী
الناس والحجارة আল্লাহ বলেন মানুষ এবং পাথরকে দিয়ে আমি আগুন প্রজ্বলিত করব, জাহান্নামকে জ্বালাবো, জাহান্নামের জ্বালানি হবে, তেল হবে, জাহান্নামের জ্বালানি তেল হবে না, গ্যাস হবে না, অন্য কোনো কিছু হবে না, বিদ্যুৎ হবে না, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। এই আমাদেরকে দিয়েই আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালাবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, ইমাম জয়নুল আবেদিন এই কথাটা শোনার পর, এই আয়াতের খণ্ডটা শোনার পর অজস্র কান্না শুরু করলেন। ছোট্ট মানুষ ইমাম জয়নুল আবেদিন কান্না করে। লোকেরা বলে, তুমি তো নবী পরিবারের মানুষ, তুমি কেন কান্না করতেছো, কেন কান্দো? তোমার তো জাহান্নামের ভয় করার কথা না, তোমার তো কোনো ভয় নাই, তোমার তো কোনো চিন্তা নাই, তোমার তো কোনো পেরেশানি নাই, কেন ভয় পাও, কেন তুমি কান্না করতেছো বলো না। ইমাম জয়নুল আবেদিন বলেন, ও ভাই, আমি নবী পরিবারের হয়েছি, তাতে কি হয়েছে? আমার ভয় হয়, আমার চিন্তা হয়। আমরা দুনিয়াতে আমাদের মা খালা চাচিদেরকে দেখি, যখন তারা চুলা জ্বালায়, যখন তারা ভাত রান্না করার জন্য, তরকারি রান্না করার জন্য চুলা জ্বালায়, আমি আপনাদেরকেও জিজ্ঞাসা করতে চাই, ওই চুলা জ্বালানোর সময় আগে বড় বড় লাকড়ি দেয় না ছোট ছোট লাকড়ি দেয়? বুঝেন নাই মনে হয়, ছোট ছোট লাকড়িগুলো কিন্তু আগে দেয়। ইমাম জয়নুল আবেদিন কান্না করে আর বলে, ও ভাই, আমার মালিক যদি জাহান্নামে মানুষদেরকে দেওয়ার জন্য যদি এই পদ্ধতিটা অবলম্বন করে, দুনিয়ার পদ্ধতিটা, আগে ছোট ছোট মানুষগুলোর জাহান্নামে ভরবে, এরপরে বড় বড় মানুষগুলোরে ভরবে। আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার চিন্তা হয়, আমার ভয় হয়, না জানি আমি জয়নুল আবেদিন ওই ছোট ছোট লাকড়ির মতো ছোট্ট মানুষটারে আল্লাহ জাহান্নামে ভরে দেয়, এজন্য আমার ভয় হয়, চিন্তা হয়। কি অবাক করা কথা, ছোট্ট বাচ্চা নবী পরিবারের মানুষ জাহান্নামের কথা স্মরণ করে আর কান্না করে, জাহান্নামের কথা স্মরণ করে করে কান্দে। কি বুঝলেন? আর আমরা বয়স হয়ে গেল, বার্ধক্যে উপনীত হয়ে গেলাম, এখন আমাদের মরার কথা স্মরণ হয় না, এখন আমাদের জাহান্নামের কথা মনে পড়ে না, এখন আমাদের কবরের কথা স্মরণ হয় না। ওরে বাবা, আর কবে মরার ফিকির হবে, আর কবে ওই জাহান্নামের কথা স্মরণ হবে, আর কবে চোখ দিয়া পানি ছাইরা কাঁদবে? কান্নার অভ্যাস তো আমাদের নাই, কিন্তু কান্নার দ্বারা কে খুশি হয় বলেন তো দেখি? কান্নার দ্বারা আরশে আজিমের দরজা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়, রহমতের দরজা খুলে যায়। কান্নার দ্বারা আল্লাহ অনেক কিছুই সহজ করে দেন, ঠিক না বে ঠিক? মুসলমান ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাওলা বিনতে সালাবা নামে একজন মহিলা সাহাবী দৌড়াইয়া আসলেন নবীজির দরবারে। গো নবী, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও বোন, কি সমস্যা তোমার বলো না? খাওলা বিনতে সালাবা ডাক দিয়ে বলতেছেন, ও গো মালিক, ও গো রাসূল, আমার স্বামী আমারে তালাক দিয়ে দিয়েছে। ওই সময় জেহেরি তালাকের বিধান ছিল। যদি কোনো পুরুষ বলতো স্ত্রীকে, তোমাকে দেখতে আমার মার মতো দেখা যায়, তোমাকে দেখতে আমার মার মতো দেখা যায়, যদি এই কথা বলতো তো বাস সাথে সাথে স্ত্রী কি হয়ে যেত? তালাক হয়ে যেত। এটা জাহিলি যুগের একটা প্রথা ছিল।
এখনো পর্যন্ত আসমান থেকে কোনো এই ব্যাপারে সিদ্ধান্ত আসে নাই, যেহেতু এজন্য নবীও সিদ্ধান্ত দিলেন, যেহেতু তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে, তুমি তালাক। মহিলা কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই যাবো আমি? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমার এই বৃদ্ধ বয়সে 40-এর কোঠা পার হয়ে গেছে, কে আমাকে বিবাহ করবে? কোথায় যাব? কার কাছে যাব? আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো পরিবার নাই, না আছে বাবা, না আছে বড় ভাই, না আছে আমার স্বামী। আমি কোথায় যাব? কার কাছে যাব? কে আমাকে রিসিভ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোহাই লাগে, দয়া করিয়া মায়া করিয়া ওগো নবী, আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত দেন, ফয়সালা দেন। নবীজি যখন বললেন তালাক হয়ে গেছো, আবার বললেন তুমি তালাক হয়ে গেছো। খাউলা বিনতে সালাবার কান্নাকে দেখে খাউলা বিনতে সালাবা নবীর মজলিস ছাড়িয়া আসমানের মালিকের দরবারে পড়ে গেলেন। ও মালিক, সর্বশেষ যার কাছে যাওয়ার মানুষ, আমি তোমার কাছে আসলাম। তুমি ছাড়া, তোমার দরবার ছাড়া আমাদের তো আর কোনো দরবার নাই। কথা বলুন ঠিক না ঠিক? সব বিপদ থেকে মুক্তি দেন কে? কথা জোরে বলতে হবে। সব বিপদ থেকে মুক্তি দেন কে? সব রোগ মুক্তি করেন কে? সব রোগ যিনি ভালো করেন, সব বিপদ থেকে উদ্ধার করেন ওই আল্লাহ। আমরা তো ধারণা, ভুল ধারণাও মাঝে মধ্যে আমাদের মধ্যে দেখা যায়। মাঝে মধ্যে আমরা অনেক বাবাদের দরবারেও যাই, আছে না নাই? এখন আসতে কয়, দুইজন কয়, কত বাবার দরবারে যায়, আর গিয়া বলে ও বাবা আমার একটা বাচ্চা দেও, আছে না নাই? মা বোনেরা তো এটার জন্য পাগল। যদি কারো সন্তান না হয়, কোথায় যেতে হবে? লাগলে সিলেট যাবে, চট্টগ্রাম যাবে, পার্বত্য অঞ্চলে গেলেও পাহাড়ি অঞ্চলের চিপায় চাপায় যেখানে যাওয়ার দরকার সেখানেই যাবে। যত দূর যাওয়া লাগে, ল্যান্টার কাছে যাওয়া লাগলে ল্যান্টার কাছে যাবে, চটওয়ালার কাছে গেলে চটওয়ালার কাছে যাবে, ভন্ডর কাছে যাওয়া লাগলে ভন্ডর কাছে যাবে। তাবিজ নিতে হলে তাবিজ নিবে, পানি পড়া নিতে হলে পানি পড়া নিবে, ফু নিতে হলে ফু নিবে। একটা সন্তান আমার দরকার। ওই মহিলা মালিককে চেনে না। বলুন তো দেখি, সন্তান দেওয়ার মালিককে? আসতে বললে মানবো না, জোরে বলেন মালিককে। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। যদি ছেলে দেয় অনেকে রাগ হয়, মেয়ে দিলেও অনেকে রাগ হয়। এটা আবার উল্টানোর জন্য বাবার কাছে যায়। নতুন গাড়ি কিনলেও বাবার দরবারে যায়, এমনকি বাবার দরবারে গিয়া সেজদা পর্যন্ত দেয়। নাউজুবিল্লাহ, জোরে আল্লাহ। সেজদা দেওয়ার মালিক একমাত্র কে? এই কপাল কে বানিয়েছে? একটু জোরে আল্লাহর নামটা বলা যায় না বাবা? কে বানিয়েছে এই কপাল? একমাত্র কার কুদরতি পায়ে পড়বে? জোরে বলতে হবে কার? আল্লাহর কুদরতি পা ছাড়া এই কপাল আর কারো সামনে নত করার সুযোগ নাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমি বলতেছিলাম, কান্না করতে হবে আল্লাহর কাছে। আপনার চোখের পানি, আপনার চোখের ভাষা, আপনার মনের আকুতি কাকুতি মিনতি মালিক বোঝেন না? বোঝেন না? এবার দুঃখ পেলে, ব্যথা পেলে তখন তো চোখের পানি অনর্গল বের হয়, কিন্তু দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে আমাদের কারো কান্না আসে না। জাহান্নামের কথা বললে কান্না আসে না, কবরের কথা বললে কান্না আসে না, আর ওই আযাবের কথা বললেও কান্না আসে না। হুজুর এটা বাকি, পরেরটা পরে দেখা যাবে, মরার পরে যা হয় দেখবে। মরার পরে যা হয় দেখবে। কেমন সাহস? কি দেখবে না? মরার পরে কি দেখবে? কিচ্ছু দেখার নাই। প্রিয় ভাইরা আমার, সেদিকে যাওয়ার সুযোগ নাই। বলতেছিলাম, রহমানের খাঁটি বান্দা হতে হলে
কান্না করতে হবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন কথা বলতেছিলাম জানো? খাওলা বিনতে সালাবা কাঁদতেছেন কার দরবারে? রসুলের দরবার থেকে তো ফিরে গেলেন। এখন দরবার তো একটাই, এটা তো ছাড়া যাবে না। বুদ্ধিমতী মহিলা গেলেন, এই যে সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আর সেজদা উঠায় না। এ মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি রসুলের দরবার থেকে ফিরাইলাম, আমার স্বামী নাই, বাবা নাই, বড় ভাই নাই, আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। আমি একজন বৃদ্ধা মহিলা। ও মালিক, সবাই যদি আমারে ফিরাইয়া দেয়, তুমিও যদি আমারে ফিরাইয়া দাও, আমি কার দরবারে যাব? কোথায় যাব? কে আমার দেখাশোনা করবে? আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে আমি কেমনে খাওয়াবো? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর আমি কেমনে লালন পালন করব? কে দেখাবে আমাদেরকে? কে লালন পালন করবে? ও মালিক, তোমার বান্দি তোমার কাছে ফরিয়াদ জানায়, আমি আশাবাদী আসমান থেকে তুমি দ্রুত আমার জন্য একটা ফয়সালা করবা। সুবহানাল্লাহ। বাইনা করিয়া যদি মালিক রে বলে, ও মালিক আমারে দিতেই হবে, না দিলে তোমার দরবার ছাড়বো না, এভাবে যদি কেউ চায়, আমার মালিক তো দেওয়ার জন্য বসেই আছে। ঠিক না বে ঠিক? এমন একজন মালিক আমাদের, যেই মালিক দিতে 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 রাগ হয় না, বরং মালিক যত চায় বান্দা ততই খুশি হয়। দুনিয়ার মালিকের কাছে একবার দুইবার তিনবার গেলেই বিরক্ত হয়, আসমানের মালিকের কাছে যত যাবেন তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরেও বান্দা চায় না, এরপরেও বান্দা বখিলামি করে, আল্লাহর কাছে চায় না। আমার প্রিয় মুসলমান ভাইরা, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার কোনো দরবার নাই, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, আমার যাওয়ার আর কোনো জায়গা খালি নাই, আমার একটু দয়া দাও, আমার একটু মায়া দাও, দেখো না আমারে মাফ করা যায় কিনা, আমার ব্যাপারে সিদ্ধান্ত নাজিল করা যায় কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি আম্মা জানকে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবীজির চেহারা মোবারক গর্মত্ব হয়ে গেছে, ঘেমে যাচ্ছেন নবীজি। আয়েশা বুঝতে পারলেন নবীজির উপর ওহী নাযিল হচ্ছে। খাওলা বিনতে সালাবার ব্যাপারে সিদ্ধান্ত বুঝি এই নাজিল হলো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও খাওলা বিনতে সালাবা, এদিকে আয়, আর কান্দিস না, আর কান্নার দরকার নেই, আয় নবীর কাছ থেকে তোমার আসমানি ফয়সালা শুনে যাও। খাওলা বিনতে সালাবা মহা খুশি, বলতেছে, ও আম্মা জান, কি সুসংবাদ বলেন না। কান্না করতে করতে চোখের মধ্যে আর কোনো পানি নাই। বলেন না কি ফয়সালা? আম্মা জান বলেন, নবীর কাছে যাও। নবী বলে, ও খাওলা বিনতে সালাবা, তুমি এমন কান্নাই কানছ, তুমি এমন চোখের পানি ফালাইয়া বাইনা ধরিয়া মালিকরে খুশি করাইলা, এখন তোমার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জেহেরের বিধান নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য কান্নার দ্বারা আসমানের দরওয়াজা খুলে যায়, কান্নার দ্বারা আরশে আজিমের দরওয়াজা খুলে যায়, কান্নার দ্বারা রব্বে কারীমের কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়, কান্নার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এজন্য যে যত বেশি কাঁদবে তার লাভ হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্নার দরকার আছে না নাই?
আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। কয় নাম্বার চলতেছে? মাশাআল্লাহ, আমার ওয়াজ বোঝার লোক আছে দেখা যায়, আলহামদুলিল্লাহ। চতুর্থ নাম্বার শেষ করে দিব, বিরক্ত হচ্ছেন? শেষ আলোচনা। চতুর্থ নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চতুর্থ নাম্বার, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বর রহমানের বান্দা, রহমানের খাঁটি বান্দার গুণাবলী বলতেছেন। চতুর্থ নাম্বার গুণাবলী হলো, বান্দা যখন আমার রাস্তায় ব্যয় করে একেবারে অপচয় করে না, লাম তুসরিফু, অপচয় করে না, আবার এমন ভাবেও ব্যয় করে না, লাম ইয়াকতুরু, বখিলামিও করে না, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বান্দা ব্যয় করে মধ্যম পন্থার ব্যয় করে। সুবহানাল্লাহ, কথা বুঝলেন? বান্দা যখন ব্যয় করে কৃপণতাও করে না, আবার কি করে না, অপচয়ও করে না। লাম তুসরিফু, অপচয় করা আল্লাহ তাআলার এটা ঘৃণিত পছন্দনীয় একটি কাজ। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ বলেন যারা অপচয় করে, অপচয়কারী, আল্লাহ কোরআনের কারিমের মধ্যে তাদেরকে শয়তানের ভাই সাব্যস্ত করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপচয়কারী শয়তানের ভাই, কে বলছেন? কথা ভালো করে বুঝছেন, অপচয়কারী শয়তানের ভাই। অপচয়ের লম্বা ব্যাখ্যা। এখন আমাদের শুধু খরচ হয় অপচয়ের লাইনেই বেশি। কেমনে? যে একটা বলবো, অপচয় করি আমরা। এই যে আপনারা অনেকেই আছেন, মাইন্ড করবেন না তো, রাগ করবেন না, এই যে একটা আগরবাতি টানেন আপনারা, এটা যারা বিড়ি কই না, কইলে আবার অনেকেই মন খারাপ করবে। এইটার মধ্যে কি কি ভিটামিন আছে কোন তো দেখি, কে বলতে পারবেন? শরীরের জন্য কি কি উপকার, কে বলতে পারবেন? এটা 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 কি অপচয় নয়? কথা আসতে, অপচয় নয়, অপচয়। জুয়া খেলা কি কি লাভ আছে বলেন তো দেখি? এলাকার যুবকরা মোবাইলে জুয়া খেলে কি খেলে না? পাবজি খেলে না, লুডো খেলে না? রাস্তার মোড়ে মোড়ে দেখবেন বসা বসা কি ভাইরাস ঢুকছে, আরে শেষ করে দিল এলাকার ছেলেদেরকে। টাকা দিয়ে খেলে, টাকা দিয়ে। আপনি মনে করছেন ফ্রি ফ্রি খেলেন? না, ফ্রি ফায়ার, পাবজি টাকা দিয়ে খেলতে হয়, এমবি কিনে খেলতে হয়। কি মনে করছেন আপনি? আচ্ছা বলুন তো দেখি, স্বাস্থ্যের জন্য কি পরিমাণ উপকার জুয়া খেললে? তাস খেললে তো অনেক ফায়দা, ঠিক না? শরীরের জন্য ব্যায়াম হয় না? টাকা দিয়ে খেলে না? এদিকে তো আর ওরকম বড় ধরনের অপচয় হয় না। শহর বন্দরে এই যে আজকে অপচয় কাকে বলে, কত প্রকার, কি কি, কয়টা বাজে? আর মাত্র 10 মিনিট ঢাকা শহরের পুরা অলি গলি, বিল্ডিং, রাজপথ, আকাশ বাতাস মুখরিত করবে এই বাজি ফুটায়া ফুটায়া, ককটেল ফুটায়া ফুটায়া। আজকে রাত্রে কি অনেকেই তো জানেও না মুরব্বী, আজকে রাত্রটা কি। উনি বলছে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার।
অথচ বাঙালির মুসলমানের সন্তানরা জানেও না হ্যাপি নিউ ইয়ার কি জিনিস। হ্যাপি নিউ ইয়ার এটা খ্রিস্টানদের বানানো একটা ডে। এই ডেতে ছাগলের 3 নাম্বার বাচ্চা হইয়া আমরাও মুসলমানের সন্তানরা তাদের সাথে তাল মিলাইয়া, খ্রিস্টীয় কালচারের সাথে তাল মিলাইয়া আমরাও তাদের সাথে এই রাত্রি সারাটা রাত যাপন করে। আর মদ জুয়া ইত্যাদি কেচিনো যত প্রকারের খারাপ কাজ আছে, নারী মদ জুয়া সব কাজের মধ্যে আজকে রাত্রে তারা লিপ্ত হবে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আজকে এই রাত্রিতে অপচয় কাকে বলে, কত প্রকার কি কি শহরে গেলে দেখতে। আর রাস্তায় সব সাউন্ড বক্সের ডিজে গান লাগায় রাখছে। কথা বলতে হবে আস্তে না জোরে, জোরে বলতে হবে ঠিক না বেঠিক? জোরে কর। এগুলো কি অপচয় নয়? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কারা করে এই ধরনের কাজগুলো? আমার সন্তান, আমার ভাই ভাতিজা, আমার এলাকার সন্তান, আমার দেশের সন্তান। এ মুসলমান, এই যে 31st নাইটের নামে অপচয়গুলো করছে, 4টা 5টা আর 10টা হাজার টাকা নয়, লক্ষ লক্ষ শত শত কোটি কোটি টাকা এই অপচয় হয় আজকে রাত্রে। আমি নিজের চোখে দেখেছি, বানোয়াট কথা বলি না কখনো। এ মুসলমান, এই অপচয়কারীরা শয়তানের ভাই। কে বলেছেন? শয়তান ভাই। শয়তানের ভাইদেরকে আল্লাহ তাআলা কোন জান্নাতে দিবে বলেন তো দেখি? সবই বুঝি হুজুর, অপচয় ছাড়তাম না, অপচয় ছাড়তাম না। শয়তানের ভাই হতে কারা কারা রাজি? হাত তোলেন তো দেখি। এখন হাত তোলে না, কি বুদ্ধিমান। কালকে সকালেই দেখবেন সব শয়তানের ভাই, ইল্লা মাশাআল্লাহ কিছু ভাই ব্যতীত, যাদের সকালটা শুরু হবে ওযু আর ফজরের নামাজ দিয়ে। চিল্লা বলতে হবে ঠিক না বেঠিক? সবাই না, সব যদি খারাপ হতো তাহলে দুনিয়া চলবে? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার ব্যয় করতে হবে, দান করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করে। কৃপণতাও করা যাবে না, বখিলামিও করা যাবে না। ছোট্ট একটা ঘটনা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ছে, বলমু, এটা বলে শেষ করে দেই। হযরতে ওসমান ওই যে মুরব্বীদের কষ্ট হইতেছে মনে হয় না? মাশাআল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দানবীর ছিলেন, বড় ধনী সাহাবী ছিলেন, গণী সাহাবী ছিলেন। আল্লাহ সম্পদ দিয়েছিলেন ওসমানকে, এজন্য ওসমানের উপাধি হলো গণী। কি গণী? মানে ধনী। হযরত ওসমানের দান আরবের এমন কোন ঘর নাই, মক্কার এমন কোন ঘর নাই যেই ঘরে ওসমানের দান যায় নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এমন একজন সাহাবী, এমন একজন ওসমানের মতো একজন সাহাবী, তার দানের অবস্থা দেখেন। অপচয় করে না, আবার কৃপণতাও করে না। নবীর কাছে একজন সাইল আসছে, ভিক্ষুক, বুঝেন তো? একজন সওয়ালকারী এসেছে, ভিক্ষুক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরায়া যায় না, আমারেও ফিরায়া দিবেন না, আমারে কিছু দিয়ে দেন, আমি অনাহার ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দেন। নবীজি কাউকে কখনো ফিরায়া দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কখনো কাউকে ফিরায়া দিতেন না। নিজের ঘরে না থাকলে যার কাছে আছে তার কাছে পাঠায়া দিতেন। হুজুরের কাছে নাই, ঘরে বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, বিবিরা ঘরে কিছু আছে নাকি? বলেন না, কিছুই দেওয়ার মতো নাই। সাহেলকে বললেন, ও সাহেল, মাফ করো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ, যেই নবী দো জাহানের বাদশাহ, ওই নবীর কাছে নিজে খাবে তো দূরের কথা, একজন সওয়ালকারীর, একজন ভিক্ষুককে দান করার মতো কিছু নাই। আমাদের যেরকম থাকার পরেও না করি, নিষেধ করি, দেই না, নবীজি এমনটি করতেন না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলেও কাউকে ফিরিয়ে দিতেন না। ঘরে যা থাকতো
কুড়াল থাকলে কুড়াল দিয়ে দিতেন, চাদর থাকলে চাদর দিয়ে দিতেন, জুব্বা থাকলে জুব্বা দিয়ে দিতেন, টুপি পাগড়ি থাকলে দিয়ে দিতেন। নবীজি কাউকে ফিরাইয়া দিতেন না। বড় কষ্ট নিয়া চোখের পানি ছাড়িয়া সাহেলকে বলতেছে, ভাই সাহেল, আমি তোমারে কোনো খেদমত করতে পারলাম না, আমারে মাফ করিয়া দাও। ওই যে যাও ওসমানের দরবারে, ওসমানের দরজায় যাও, এমন একজন সাহাবীর নাম বলেছে যার দরবারে গেলেও কেউ খালি হাতে ফিরে না। সাহেল গেল ওসমানের দরজায়, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওসমান। এ ওসমান, দরজা খুলো, আমি সাহেল, আমি ভিক্ষুক, নবীজি তোমার কাছে আমারে পাঠাইছে। ভিক্ষুক দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ঘরের মধ্যে থেকে বিকট বিকট আওয়াজ শুনতে পায়। হযরত ওসমান বিবির সাথে উচ্চবাচ্য করে কথা বলতেছেন, ধমকাইতেছেন। ওসমান বিবিকে ধমক দেয়, ও বিবি, কে তোমাকে অপচয় করা শিখাইলো? কোথা থেকে তুমি অপচয় করা শিখলা? আল্লাহ বলেছেন, লাম তুসরিফু, অপচয় করো না, অপচয় করলে আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে না। কেন অপচয় করলা? ভিক্ষুক দরজার পাশ থেকে সব শুনতেছে, আর আওয়াজ করে করে বিবিকে ধমকায়, এ বিবি, করলা কি? কেন তুমি অপচয় করলা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কি পরিমাণ অপচয় হয়েছে শোনো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওই যে বাতি ল্যাম্পু বা কি বলে এটাকে, বাতি তো চিনি আমরা, ঠিক কিনা? ওই বাতির সলতাটা, বাতির পলতাটা একটু মোটা দিছেন কাপড়টা। বাতির মধ্যে যে কাপড়টা থাকে, ওই কাপড়টা চিকন দিলে তেল কম খায়, মোটা দিলে তেল বেশি টানে, ঠিক না বে ঠিক? এ মুসলমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই বাতির সলতাটা একটু বড় দিছিল। কেন তুমি বড় দিলা? তেল তো বেশি ফুরাবে। বাহির থেকে ফকির কয়, আইরে কোন বখিলের কাছে আমারে পাঠাইলো, কোন কৃপণের কাছে রসুল আমারে পাঠাইলো? আহারে, এর কাছে না পাঠাই অন্য কারো কাছে পাঠাইলেও তো কিছু বুঝতাম, পাওয়া টাওয়া যাইতো। কিন্তু তার মাথায় চিন্তা আছে, এই কথা আছে, পাঠাইছেন কে? কথা বুঝে না, পাঠাইছেন কে? জোরে বলেন না, পাঠাইছেন কে? আল্লাহর রসুল তো আমার ধোঁকা দিতে পারে না। রসুল তো কখনো কাউকে ধোঁকা দেন না। রসুল আমাকে ধোঁকা দিতে পারে না। আমি যাব না, বরং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার সালাম দিলেন, ডাক দিলেন, ভাই ওসমান, এদিকে আসো, আমার পেটে ক্ষুধা, আমি ক্ষুধার্ত, আমার কিছু খাবার দাও, কিছু প্রয়োজনীয় কিছু আসবাব দাও। কে পাঠিয়েছো তোমাকে? বলল, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকার দো জাহান আমারে পাঠাইছে। ওসমান মুস্কি মুস্কি হাসি দেয় আর বলে, দিনের নবী বুঝি তোমারে পাঠাইছে? বলে, হ্যাঁ। আইরে কপাল, আমার কপাল কত ভালো, আমার কপাল কত ভালো। দিনের নবী বড় আশা দিয়া, বড় ভরসা দিয়া তোমারে আমার কাছে পাঠাইছে। আমি ওসমান তোমারে খালি হাতে ফিরাবো না। ঘরের ভিতরে গেল, 2 হাত ভর্তি করে দিনার আর দিরহাম এনে ওই সাহেলকে ভরে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এত টাকা দিল, মিসকিন অবাক হয়ে যায়, ফকির অবাক হয়ে যায়। ঘটনা কি? কিছুক্ষণ পূর্বে স্ত্রীর সাথে আপনি চিল্লাপাল্লা করলেন, শুধুমাত্র বাতির সংখ্যাটা একটু বেশি দেওয়ার কারণে, মোটা দেওয়ার কারণে আপনি আপনার স্ত্রীর সাথে উচ্চবাচ্য করলেন। ও ওসমান, এখন আমার এত দিলেন, এত দিলেন, আমি আপনার কাহিনী তো বুঝলাম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সাহেলটা শোনায়া দেয় আল্লাহ আমাদেরকে অপচয় করতেও শিখান নাই, আল্লাহ নবীও আমাদেরকে অপচয় করতে শিখেন নাই, আবার কৃপণতা করতেও শিখায় না। আমি কৃপণতা তোমার সাথে কৃপণতা করি নাই, আল্লাহকে কর্জে হাসানা দিতে কৃপণতা করি নাই, আল্লাহর ব্যাংকে জমা করতে কৃপণতা করি নাই, আমি আমার আখিরাতের ব্যাংকে জমা করতে কৃপণতা করি নাই, বখিলামি করি নাই। ও মুসলমান, আল্লাহর ব্যাংকে জমা করতে আমি বখিলামি করি নাই। আল্লাহর ব্যাংকে জমা করতে কম দিতে হবে না বেশি দিতে হবে? জোরে কয় না। কারা কারা আল্লাহর ব্যাংকে জমা রাখতে চান হাত দুটো দেখতে চাই। লিল্লাহে তাকবীর, জোরে জোরে আওয়াজ দেয়া লিল্লাহে তাকবীর। একটু দোয়া করি, ওগো আল্লাহ আমার এই যুবক বাবারা, আমার এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ওগো মালিক দেখো আখিরাতের ব্যাংকে জমা করার জন্য তারা রাজি হয়েছে। ও মালিক আজকে একটা সুবর্ণ সুযোগ আখিরাতের ব্যাংকে জমা করার, ঠিক না বেঠিক? জোরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে আখিরাতের ব্যাংকে জমা করার জন্য কোনো হিসাব করে নাই, কিন্তু বখিলামি, ওই যে ঘরের নিজের ঘরের প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু খরচ করতে পছন্দ করতেন না। আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজের প্রয়োজনে বেশি খরচ করি, অপচয় বেশি খরচ করি। আল্লাহর ঘরে দান করার সময় সিরা ফারা 5 টাকা 10 টাকা অসুস্থ টাকা, মরা টাকা এগুলো নিয়ে দেই, ঠিক না বেঠিক? যত ছোট টাকা আছে সব দান করি, আর বড় বড় ভালো ভালো টাকাগুলো মার্কেটে দিয়ে আসি, কথা বলতে হবে, ঠিক না বেঠিক? মেডিকেলে দিয়ে আসি, ফার্মেসিতে দিয়ে আসি, কোনোদিন জিজ্ঞাসা করি না ভাই এত টাকা কেন নিতেছেন, এত বিল কেন বানাইছেন। কিন্তু আল্লাহর ঘরে দেওয়ার সময় কত প্রশ্ন ওঠে, এত টাকা কে আছে? না নাই? এ মুসলমান, আমি মাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আমি একটা হাদিস শোনাবো। এই হাদিসটা শোনার পর যদি আপনারা বুদ্ধিমান হন, এতক্ষণ যা কিছু আলোচনা করলাম আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য যা যা করা দরকার আমরা রাজি আছি না নাই?